টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী সহ সাবেক ক্রিকেট লিজেন্ডদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে মাঠে গড়ায় বিলিয়ন ডলারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। আরো জানাচ্ছেন আরাফাত বিকি। সফলভাবে দশম বছরে পা দিল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। আয়োজক কমিটি আগেই ঘোষণা দিয়েছিল দশম আসরের উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই মাতাবেন সবাইকে। কথা রাখলেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানের বড় চমক, এই প্রথম ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের সম্মানিত করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া প্রথমবারের মতো ৮ দলের নিজস্ব ভেন্যুর প্রত্যেকটিতেই উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্টেডিয়ামে উপস্থিত হন ভারতের 4 কিংবদন্তি সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর সেহবাগ ও ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় উপস্থিত না থাকায় এ চারজনকেই সম্মাননা ক্রেস্ট দিয়ে ভূষিত করে আইপিএল গভর্নিং কাউন্সিল। এরপরই বাদ্যের তালে তালে মাঠে প্রবেশ করেন উদ্বোধনী ম্যাচের দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী অধিনায়ক বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। চ্যাম্পিয়ন দল হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার টুর্নামেন্টের সোনালী ট্রফিটা নিয়ে মঞ্চে উঠে আসেন। ক্রিকেটীয় বরণ এখানেই শেষ। বাকি সময়টায় রাজীব গান্ধী স্টেডিয়ামকে উন্মাতাল করে রাখেন জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। একের পর এক গানে পারফর্ম করে দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেন তিনি। সঙ্গে ছিল অ্যামির প্রাণবন্ত উপস্থাপনা। এরপরই পর্দা উঠে আইপিএল এর দশম আসরের। প্রতিটি দলের প্রথম ম্যাচের আগে নিজ ভেন্যুতে থাকছে ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা। দশম